মুখোশের আড়ালে কি তবে আসল খুনি? ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্তে এবার উঠে এলো এক চমকপ্রদ বিস্ফোরক নাম। দীর্ঘ অনুসন্ধান ও গোপন তথ্যের ভিত্তিতে অবশেষে ফাঁস হয়েছে সেই রহস্যময় মাস্টারমাইন্ডের পরিচয়। অভিযোগের তীর গিয়ে ঠেকেছে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহীন আহমেদের দিকে। আজকের এই প্রতিবেদনে আমরা উন্মোচন করব শাহীন আহমেদের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার জগৎ, রাজনীতি, ক্ষমতা ও অপরাধের ভয়ঙ্কর সেই কালো অধ্যায়গুলো, যা এতদিন ছিল অজানা ও আড়ালে। সত্যের মুখোমুখি দাঁড়াতে প্রস্তুত থাকুন, কারণ সামনে আসছে এমন সব তথ্য যা নাড়িয়ে দিতে পারে পুরো দেশকে। বিগত ১৬ বছর ধরে কেরানীগঞ্জে ত্রাসের রাজত্ব কায়েম করা এই ব্যক্তির উত্থান ও দুর্নীতির চিত্র সবাইকে চমকে দেওয়ার মতো। ক্ষমতার দাপট দেখিয়ে স্থানীয় সাধারণ মানুষের ঘর, বাড়ি, জমি দখল ও চাঁদাবাজির নেশায় মত্ত হয়ে ওঠেন তিনি। এভাবে গড়ে তুলেছেন অবৈধ সম্পদের পাহাড়। বালু ভরাট করে কমপক্ষে ১০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। কেউ তার বিরুদ্ধে মুখ খুললে তার আর রেহাই ছিল না। একসময় কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর ঘাটে ট্রলার থেকে চাঁদা তোলার কাজ করেছেন শাহীন আহমেদ। আবার কিছুদিন করেছেন বাসের কন্ডাক্টরি। পরে ২০০৮ সালের ডিসেম্বরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০০৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হন শাহীন আহমেদ। সেই থেকে দিনে দিনে কেরানীগঞ্জে প্রভাবশালী হয়ে ওঠেন তিনি। বিরোধী শক্তিকে ঘায়েল করে নিজের ক্ষমতা পোক্ত করার জন্য গড়ে তোলেন নিজস্ব ক্যাডার বাহিনী। হাসিনা সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সাথে ছিল ঘনিষ্ঠতা। সেই সুযোগে চাঁদাবাজি, জমি দখল, বালু ভরাট, হাট ইজারা ও মাদক ব্যবসায় নিয়ন্ত্রণে আরও বেপরোয়া হয়ে ওঠেন তিনি। দখল, চাঁদাবাজি ও মাদক ব্যবসায় প্রয়োজনে তিনি কাজে লাগান এলাকার আব্বা বাহিনীকে। স্থানীয় সূত্রে এসব গোপন তথ্য জানা গেছে। এরপরে আসি তার সম্পদের হিসাবে। শাহীন আহমেদ নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় নিজেকে স্বশিক্ষিত হিসাবে উল্লেখ করেন। ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনের সময় তার কাছে টাকা ছিল ৩৫ লক্ষ টাকা। এছাড়া কিউট হোমসের ছিল ১০ লক্ষ টাকার শেয়ার, অকৃষি জমি ৮৯% এবং স্বর্ণালঙ্কার ২৯ ভরি। ট্রেনিং ব্যবসায় বিনিয়োগ ছিল ১৭ লক্ষ টাকা। স্ত্রীর কোনো আয় ছিল না। তবে ২০২৪ সালে দামি নির্বাচনের সময় দেওয়া হলফনামায় তার বিপুল অর্থ সম্পদের তথ্য পাওয়া গেছে। এতে দেখা যায় ৯০% ৯টি প্লটের মালিক হয়েছেন তিনি। স্ত্রীর নামে রয়েছে ২৩৬% জমি এবং আরও স্বামী স্ত্রী উভয়ের নামে আরও ১৩০% জমি। তার হাতে ছিল ৩৭ লক্ষ, স্ত্রীর ছিল ৪ লক্ষ টাকা। শুধু কাগজে কলমে ব্যাংকে স্ত্রীর নামে ৫ লক্ষ, নিজের ১ লক্ষ টাকা দেখানো হয়। নিজের বছরে আয় দেখান ৩৪ লক্ষ, স্ত্রীর ৬১ লক্ষ টাকা। কাকরাইলে ১৪০০ বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে তার। ও তাসফিয়া ডেয়ারি নামে একটি প্রতিষ্ঠানের মালিক তার স্ত্রী। ট্রেডিং ব্যবসায় নিজের বিনিয়োগ বেড়ে হয়েছে প্রায় ৩ কোটি টাকা, স্ত্রীর প্রায় ১,২৫ লক্ষ টাকা। স্থানীয়দের মতে নামে মাত্র কাগজে কলমে লাখপতি দেখালেও এর বাইরে শাহীন আহমেদের দেশ বিদেশে অঢেল সম্পদ ও ব্যবসা বাণিজ্য রয়েছে। তাদের জানামতে ৩টি বিলাসবহুল ফ্ল্যাট, ৯টি প্লট, বিভিন্ন এলাকায় রয়েছে তার প্রায় কয়েক শতাংশ জমি। তিনি কেরানীগঞ্জে বানিয়েছেন নিজের আলিশান বিলাসবহুল প্রাসাদ। জমি দখল, চাঁদাবাজি ছিল যার নেশা। স্থানীয় মানুষ জানায়, জমি দখল ও চাঁদাবাজির নেশায় মত্ত থাকা শাহীন আহমেদ কোনো বাছবিচার না করেই সরকারি কিংবা ব্যক্তি মালিকানাধীন যেটাই প্রয়োজন হয়েছে সেটাই গিলে খেয়েছেন। শিল্পাঞ্চমের জন্য ধলেশ্বরী নদীর সীমানা পিলার তুলে নদীর জমি ও নতুন সোনাকান্দা খাল ভরাট করে প্রায় ৪৭ একর খাস জমি দখল করেন এবং ব্যক্তি মালিকানাধীন ফসলি জমি কেটে খাল নির্মাণ করেন। শাহীন ওই এলাকার ফসলি জমি মালিকদের বিভিন্নভাবে হয়রানি ও ভয়ভীতি দেখিয়ে নামমাত্র মূল্যে ক্রয় দখল করে নেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নামে জায়গা দখলে নিয়ে সেখানে নিজে আবাসন কিউট হাউজিং নির্মাণ করেন। উপজেলার সুভাড্ডা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নুরু মিয়ার মার্কেট ২০২০ সালে দখল করার চেষ্টা করেন শাহীনের ক্যাডার বাহিনী। পরে নুরু মিয়ার স্ত্রী সন্তানরা ৩৩ লক্ষ টাকার বিনিময়ে সেটি রক্ষা করেন। কেরানীগঞ্জে শাহীনের ছত্রছায়ায় ৩০টিরও বেশি হাউজিং গড়ে উঠেছে, যার প্রতি শতাংশ জমির জন্য শাহীনকে ১০,০০০ টাকা করে চাঁদা দিতে হতো বলে অভিযোগ পাওয়া গেছে। চাঁদা না দিয়েও হাউজিং প্রকল্পে জমি ক্রয় ও ভবন নির্মাণ করতে পারত না, এমনও অভিযোগ করেন অনেকে।
শাহীন বাহিনীর কেরানীগঞ্জে 4টি ড্রেজার রয়েছে। জমি ভরাটের জন্য তার ড্রেজারের মাধ্যমে উচ্চ মূল্যে বালু ফেলতে বাধ্য এবং অন্য ড্রেজার মালিকদের কাছ থেকে প্রতি ফিট বালু ফেলার জন্য 50 পয়সা থেকে 1 টাকা পর্যন্ত চাঁদা নিত। তার বাহিনী সূত্রে আরও জানা গেছে, শিল্পাঞ্চলটি প্রায় 155 একর জমি নিয়ে নির্মাণ হওয়ার কথা থাকলেও শিল্পাঞ্চলের নামে জমি দখলে নেয় শাহীন আহমেদের প্রধান সহযোগী ইয়ারা গার্মেন্ট গ্রুপের চেয়ারম্যান এবং কেরানীগঞ্জ বিসিক শিল্পনগরীর প্রসাবতী হাজী মোহাম্মদ সেলিম। শিল্পাঞ্চলটি সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর পার্টনার হিসেবে ছিলেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। সে সময় কেরানীগঞ্জ মডেলের সাবেক সহকারী কমিশনার ভূমি কামরুল হাসান সোহেল খাস জমি উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন তিনি। উপজেলার কদমতলী এলাকায় শাহীন আহমেদ ও তার ভাই দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের কার্যনির্বাহী সদস্য শিবু আহমেদের মালিকানাধীন কিউট সিড কাটিং ফ্যাক্টরি কিউট কার হাউসের জন্য ব্যক্তি মালিকানাধীন 47% জমি জোরপূর্বক দখল করে কারখানা স্থাপন করা হয়। ওই জমি এখনও রেজিস্ট্রেশন করতে পারেনি। এছাড়া সেখানে 15% খাস জমি এবং আব্দুল রেজ্জাক নামে এক নিখোঁজ ব্যক্তির জমির ভুয়া মালিক বানিয়ে দখল করার অভিযোগ পাওয়া গেছে। তেঘরিয়া ইউনিয়নের কৃষি জমি দখল করে কিউট হাউজিংয়ের নামে আবাসন প্রকল্প করেন তিনি। দক্ষিণ চুনকুটিয়ার হিন্দুদের জমি দখলের অভিযোগ আছে তার বিরুদ্ধে। এই কাজে শাহীন তার নিজস্ব বাহিনী ব্যবহার করেন। কেরানীগঞ্জে তার ছত্রছায়ায় 30টিরও বেশি হাউজিং গড়ে উঠেছে, যার প্রতি শতাংশ জমির জন্য 10,000 টাকা করে চাঁদা দিতে হতো বলে অভিযোগ পাওয়া গেছে। চাঁদা না দিয়ে কেউ হাউজিং প্রকল্পে জমি ক্রয় ও ভবন নির্মাণ করতে পারত না, এমনও অভিযোগ করেন অনেকে। শাহীন বাহিনীর কেরানীগঞ্জে 4টি ড্রেজার রয়েছে। জমি ভরাটের জন্য তার ড্রেজারের মাধ্যমে উচ্চ মূল্যে বালু ফেলতে বাধ্য এবং অন্য ড্রেজার মালিকদের কাছ থেকে প্রতি ফিট বালু ফেলার জন্য 50 পয়সা থেকে 1 টাকা পর্যন্ত চাঁদা নিত। তার বাহিনী সূত্রে আরও জানা গেছে, শিল্পাঞ্চলটি প্রায় 155 একর জমি নিয়ে নির্মাণ হওয়ার কথা থাকলেও শিল্পাঞ্চলের নামে জমি দখলে নেয় শাহীন আহমেদের প্রধান সহযোগী ইয়ারা গার্মেন্ট গ্রুপের চেয়ারম্যান এবং কেরানীগঞ্জ বিসিক শিল্পনগরীর প্রসাবতী হাজী মোহাম্মদ সেলিম। শিল্পাঞ্চলটি সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর পার্টনার হিসেবে ছিলেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। সে সময় কেরানীগঞ্জ মডেলের সাবেক সহকারী কমিশনার ভূমি কামরুল হাসান সোহেল খাস জমি উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন তিনি। উপজেলার কদমতলী এলাকায় শাহীন আহমেদ ও তার ভাই দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের কার্যনির্বাহী সদস্য শিবু আহমেদের মালিকানাধীন কিউট সিড কাটিং ফ্যাক্টরি কিউট কার হাউসের জন্য ব্যক্তি মালিকানাধীন 47% জমি জোরপূর্বক দখল করে কারখানা স্থাপন করা হয়। ওই জমি এখনও রেজিস্ট্রেশন করতে পারেনি। এছাড়া সেখানে 15% খাস জমি এবং আব্দুল রেজ্জাক নামে এক নিখোঁজ ব্যক্তির জমির ভুয়া মালিক বানিয়ে দখল করার অভিযোগ পাওয়া গেছে। তেঘরিয়া ইউনিয়নের কৃষি জমি দখল করে কিউট হাউজিংয়ের নামে আবাসন প্রকল্প করেন তিনি। দক্ষিণ চুনকুটিয়ার হিন্দুদের জমি দখলের অভিযোগ আছে তার বিরুদ্ধে। এই কাজে শাহীন তার নিজস্ব বাহিনী ব্যবহার করেন। কেরানীগঞ্জে তার ছত্রছায়ায় 30টিরও বেশি হাউজিং গড়ে উঠেছে, যার প্রতি শতাংশ জমির জন্য 10,000 টাকা করে চাঁদা দিতে হতো বলে অভিযোগ পাওয়া গেছে। চাঁদা না দিয়ে কেউ হাউজিং প্রকল্পে জমি ক্রয় ও ভবন নির্মাণ করতে পারত না, এমনও অভিযোগ করেন অনেকে। শাহীন বাহিনীর কেরানীগঞ্জে 4টি ড্রেজার রয়েছে। জমি ভরাটের জন্য তার ড্রেজারের মাধ্যমে উচ্চ মূল্যে বালু ফেলতে বাধ্য এবং অন্য ড্রেজার মালিকদের কাছ থেকে প্রতি ফিট বালু ফেলার জন্য 50 পয়সা থেকে 1 টাকা পর্যন্ত চাঁদা নিত। তার বাহিনী সূত্রে আরও জানা গেছে, শিল্পাঞ্চলটি প্রায় 155 একর জমি নিয়ে নির্মাণ হওয়ার কথা থাকলেও শিল্পাঞ্চলের নামে জমি দখলে নেয় শাহীন আহমেদের প্রধান সহযোগী ইয়ারা গার্মেন্ট গ্রুপের চেয়ারম্যান এবং কেরানীগঞ্জ বিসিক শিল্পনগরীর প্রসাবতী হাজী মোহাম্মদ সেলিম।